আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে আপনাদের মাঝে একটি কথা না বললেই নয়। তো আমি ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমি কি দেখাচ্ছি। আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন রেসিপি ভর্তার রেসিপি নিয়ে আবারও ফিরে এলাম আমি। তো এটার একটা কারণ আছে, এই ভর্তার রেসিপিটা নিয়ে আসার একটা কারণ আছে। সে কারণটা অবশ্য আপনাদের বলবো আজকে এই ভর্তার বিষয়টাই আপনাদের কাছে বলবো যে আমরা মেয়ে মানুষ পুরুষদের যতই খেদমত করি আর যতই কষ্ট করে খাওয়াই না কেন, তারা পরেরটার দিকেই ঠিকই নজর দেয় আর পরেরটাই দিকেই প্রশংসা করে। অথচ দেখেন এত কষ্ট করে নিজেরা মানে এত কষ্ট করে ঘরের বউয়েরা এত কষ্ট করে, অথচ স্বামীরা কিন্তু সে জিনিসটা চোখে দেখে না আর সেটার এত প্রশংসাও আসে না। আর যদি বাইরের লোকে বা বাইরের মানে টাকা দিয়ে কিনে যেটা খাবে না সেটাই বেশি প্রাধান্য দেয় তারা। তো আমি অবশ্য এর আগে একটা ভিডিও দিয়েছি, অবশ্য কে দেখেছেন কিনা আমি জানি না। তো অবশ্য ভিডিওটা দেখবেন যে আমি ভিডিও দিয়েছি যে আমার হাজবেন্ড, আমরা এক জায়গায় গিয়েছিলাম, বিশেষ করে এক ডক্টরের কাছে গিয়েছিলাম। সেখানে আমরা আর কি সকালে নাস্তা করেছিলাম, মানে অনেক ভোরে যেতে হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে আমার হাজবেন্ড মানে এক হোটেলে আর কি ভুনা খিচুড়ি দেখে ভর্তা দিয়ে সেখানে খাওয়া দাওয়া করলো আর কি, নাস্তা করলো। সেটা আমাকে রেখেই করেছে। তো আমি অবশ্য ডাক্তারের চেম্বারে ছিলাম, মানে হয়তো অনেক সময় লাগছে, সেজন্য আর কি সে বাইরে বসে কি করবে, ক্ষুধা লাগছে, খেয়ে নিয়েছে। যাক, সেখানে আমি পয়েন্টটা ধরতেছি না আপনাদের, সেখানে আমি কিছু বলতেছি না। তো বলতেছি যে আমাকে রেখে খেলো সেটা বিষয় কিন্তু আমি কিছু আপনাদের সাথে বলতেছি না। বলতেছি যে আমি পরে আর কি যে সে যখন খেয়ে আর কি আমার কাছে আসলো আর বলল যে দেখো, আমি তো ওইখানে ওই মুখ জায়গায় মানে হোটেল আছে, ওখানে অনেক সুন্দর ভুনা খিচুড়ি বিক্রি করে ভর্তা দিয়ে, অনেক মজা। তো তুমি কি ভুনা খিচুড়ি খাবা নাকি এই পরোটা খাবা? তো আমার কথা কি, তেলাক্ত জিনিস পরোটাও খেতে ইচ্ছে করতেছে না, আর ভুনা খিচুড়ি ভর্তা ওটা তো আমি নিজে বানাইতেই পারি অনেক সুন্দর করে, সব সময় বানাই। মানে চিন্তা ভাবনায় পড়ে গেছি যে কোনটা খাবো। তা আমি বললাম যে আমার ইচ্ছা করতেছে যে শুধু রুটি আর যদি ভাজি হয় সেটা ভালো হয় পরোটা থেকে। তখন সে বললে এখন কি আর তোমার জন্য কেউ আলাদা রুটি ভাজবে, তুমি পরোটাই খাও, নাহলে পরোটা তেলাক্ত জিনিস নাই খাও, তাহলে খাও আর কি যে ভুনা খিচুড়িটা খাও। তো নিয়ে গেল সেখানে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। তো অবশ্য খেয়েছি, মন্দ লাগে নাই, ভালোই লেগেছে। তবে যে একেবারে আমার হাতের ভর্তার চেয়ে বেশি মজা সেটা কিন্তু নয়। হয়তো বলতে পারেন নিজেরটা দেখে এত প্রশংসা করতেছি, আসলে তা না। আমি শিলপাটায় বেটে ভর্তা বানাই নিজের হাত দিয়ে, আর তারা ব্লেন্ডার করে। আর ব্লেন্ডারের ভর্তাটা কেমন সেটা অবশ্য অনেকেই জানেন। তো যারা না জানেন তারা একবার কষ্ট হলেও ব্লেন্ডার করে খেয়ে দেখবেন আর শিলপাটায় বেটে খেয়ে দেখবেন কোনটা স্বাদ বেশি। তবে আমার অন্য রেসিপি থেকে আমার ভর্তার রেসিপিটা আমার হাতে বেশি স্বাদ, সেটা একেবারে না বললেই নয়। তো আমার হাজবেন্ড কি করলো জানেন, সেখানে মানে সে তো একা খেয়েই গেছে, ওই ভর্তার মানে এত প্রশংসা করতেছে, ওই ভুনা খিচুড়ি এত প্রশংসা করতেছে
যে আমি আজকে বাধ্য হলাম আমার হাজবেন্ডের জন্য ভর্তা বানানোর জন্য। আমার কিন্তু হাতে অনেক ব্যথা, আমি অনেকদিন যাবত এই ব্যথা ভুগতেছি। আমি এখন অবশ্য তো বানাই না ভর্তাটা, প্রায় অনেকদিন হয়ে গেছে, মাসখানি হয়ে গেছে মনে হয়। যাই হোক, হয়তো কমও হতে পারে, বেশিও হতে পারে, আমি ভর্তাটা বানাই না। তো আজকে মানে আমি চিন্তা করলাম আমার হাজবেন্ডের যেহেতু এত পছন্দ ভর্তাটা তার অনেক পছন্দ, সেটা আমি আগে থেকেও জানি, তো মাঝে মধ্যে করেই খাওয়াতাম। তো আজ অনেকদিন ধরে খাওয়ানো পড়ে না দেখে সে আর কি লোভ সামলাতে পারে নাই, সেইখানে আরেকবার খেলো আমার সাথে। আর আমিও তার জন্য আর কি, তা বোঝে নেই তো মেয়ে মানুষ, স্বামীর ভালোবাসা, স্বামীকে কতটা ভালোবাসে সেটা তো অবশ্যই মেয়ে মানুষেরা জানেন, যে স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে বা কমতি করে না। তো সেখানে আমি দেখেন কয় পদের ভর্তা বানাইছি, 5 পদ বানিয়েছি। আমি এর আগে অনেক বেশি করে বানিয়ে খাওয়াইছি, কিন্তু এখন অতটা পারি না। তো দেখেন আমি এখানে কি কি ভর্তা বানিয়েছি। এখানে সিম দিয়ে, ধনেপাতা দিয়ে তেলে তেলে ভর্তা বানিয়েছি। এটা কিন্তু কচুমুখী ভর্তা। আর এটা আছে আপনার শুটকি ভর্তা, এটা আছে মরিচ, আর এটাও আছে আপনার শুটকি। তো বন্ধুরা অনেক 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 মজা কিন্তু ভর্তাটা। তো এখন সে খাবে, সেটাও আপনারা দেখবেন সবাই, যে সে কি বলে, কারণ পরেরটা তো অনেক মজা, বউয়ের হাতেরটা কেমন সেটাও তো একটু জানতে হবে, তাই না? সে কি বলে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন, সে কিছুক্ষণের মধ্যে খানা খেতে বসবে। এই তো দেখুন বন্ধুরা, সে কিন্তু একদম রেডি হয়েছে, খানা খেয়ে ফেলতেছে, সে মাখতেছে। তো আমি কিছু বলবো না, দেখবো আজকে সে কি কি বলে। ভালো না লাগলে তো রেখেই দিব, তাই না বন্ধুরা? তার চেহারাটা একটু দেখেন তো। আর সে কিন্তু অনেক সুন্দর করে প্লেট চাটতে পারে, সেটা কিন্তু অবশ্য আপনারা জানেন, তার প্লেট চাটাটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো সবাই অবশ্য দেখবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন। আর সে কিন্তু অলরেডি মুখে দিয়েছে, খানা খাচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি আর দেখতেছি, কিন্তু একবারও মানে স্বাদেও না, আর একবার মানে ইয়ে করে না। মাইসে গোটা ঠিকই মনে করে না প্রশংসা করতে পারে, মাইসে গোটা প্রশংসা করতে পারে, বুঝলেন? এই অগল মানে এই অগল পুরুষ গো খাওয়ানোর চেয়ে না খাওয়ানোই ভালো। কি আর যে মায়া করে খাওয়াই আল্লাহ জানে। বন্ধুরা বেশি একটা মজা হয় নাই, তাও মারে জিগান তো বন্ধুরা, আরে কে মারে? বউরা তোর মার খাই কি কাপুরুষ নি? জিগান দি পুরুষ না, মায়ের ডরে বলে কয় মজা হয়েছে। দেখছেন বন্ধুরা কি বেইমানের বেইমান, এই বেইমান গোমাইসে খাওয়ায়, আর জীবনে খাওয়ামো, এটাই মনে রাখো, আর জীবনও খাওয়াইম না তোমারে। গুড গুড দি এখন খাওয়ানোর লেগে আমার মনে করেন গুড় দিতে আছে হইব, এটা কি আপনারা মেনে নিবেন? আমি কিন্তু এটা মানতে পারতেছি না। শেষ সাত বন্ধুরা, সে কিন্তু একসাথে সবগুলা মাইখা নিছে, একসাথে দিয়ে খাচ্ছে। এতক্ষণ একা একা খেয়ে দেখছে একটা করে যে কোনটা স্বাদ। এখন আবার এক প্লেট তো যাবো, দুধ আর ভাত হলে হুদাই খাওয়া যায় বন্ধুরা। আসলে মানে সে আর দুধ আর যে কলা হলে হুদা ভাতেই খাইতে পারে, বুঝলেন? আর কিছু লাগে না। তো আমি কিন্তু আজকে বেশি কিছু দেখাচ্ছি না, শুধু ডাল আর ভর্তাটাই দেখাচ্ছি, কারণ এটাই আজকে আমার কাছে স্পেশাল ছিল, সেজন্য এটাই আমি দেখাচ্ছি। আর সে কিন্তু ভর্তার মধ্যে ডাল নিয়ে নিল কেন জানেন? ভর্তার মধ্যে ডাল নিলা কেন? মানে আর দেওয়ার লেগে, বুঝলেন?
আগে মুরব্বীরা কইতো যে ডাল দিয়ে হাত ধুই, মানে খানার লাস্টে মানে শেষ পর্যায়ে একটু ডাল নিয়ে আর কি ই করে মাখায়, কারণ ওই হাতে লাগিয়া থাকে না, সেজন্য আর কি এই কথাটা আর কি মুরব্বীরা বলতো আগে গ্রামে। তো সেটাই আর কি বললাম বন্ধুরা, মাইন্ড করেন না কেউ। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। যদি ভুল ত্রুটি হয় শুধরে নেওয়ার চেষ্টা করব, তবে কখনো কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। আর কে কখনো যদি ভালো কোনো কিছু সাজেশন, ভালো কথা যদি বলতে পারেন তাহলে বলবেন, আশা করি। আর নয়তো বলারই দরকার নাই, কারণ জোর করে তো কারোর ভালোবাসা নেওয়া যায় না, তাই না? আমি জোর করে কারো ভালোবাসা নিতে চাই না, তবে সবার ভালোবাসা মন থেকে পেতে চাই। দেখেন বন্ধুরা সে কি চাটা চাটতেছে সেটা একটু দেখেন। তার চাটা কিন্তু আমি ভাইরাল করে দিয়েছি অলরেডি, সবাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর আগেও দিয়েছি, দেখেছেন কিন্তু। মানে আর বলবে কি মজা হয় নাই, মজা হয় না, এই দাদা কিন্তু চেটে ফুটে খাচ্ছে আর কয় মজা হয় না, বুঝছেন? মানে আর বলে কি বোর ভয়ে বলতাছি। সে খানা শেষ করে ফেললো, এখন সে কাজে চলে যাবে, আর ছেলেরও খানা দিয়ে আসতে যাবে। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, তারও খানা শেষ, আর কি বা দেখবেন, কি বা দেখাবো। তবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সেও যেহেতু চলে যাচ্ছে আমিও বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আজকের মতো রেখে দিচ্ছি, আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।